12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে 1.5 বছর ধরে বন্ধ থাকা সংসদীয় রাজনীতির দুয়ার উন্মুক্ত হয়। 212 আসন নিয়ে বিজয় অর্জন করা বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 68টি আসন নিয়ে বিরোধী দলে থাকছে জামায়াত এনসিপি জোট। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়। এ লড়াই ইনশাআল্লাহ আমরা সংসদে করব। কার্যবিধি অনুযায়ী সংসদ পরিচালনার জন্য বিএনপি তাদের সংসদ সদস্যদের মধ্য থেকে চিফ হুইপ ও 6 জন হুইপ নির্বাচিত করেছেন। অধিকাংশ সংসদ সদস্য নতুন হওয়ায় 2 দিন ব্যাপী কর্মশালাও করেছে বিএনপি। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। একই সঙ্গে বিরোধী দলীয় জোটও তাদের সংসদ সদস্যদের নিয়ে সভা করেছেন। জামায়াতের আমির সভার সভাপতিত্ব করেন। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি জামায়াত। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে বিরোধী দল। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের অধিবেশন। তাদের অনুপস্থিতিতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করবে বিএনপি। এরপরেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা, জানালেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই জাতীয় সংসদ থেকে মানুষ তাকিয়ে আছে। এই সংসদটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবিকা বলেন, প্রাণকেন্দ্র বলেন, যা বলেন না কেন সব কিছু প্রাণকেন্দ্রই হচ্ছে এই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশ পরিচালিত হবে। এবার সংসদ হবে প্রাণবন্ত। শক্তিশালী বিরোধী দল থাকায় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন বিশ্লেষক আব্দুল আলিম। এটা একটা কার্যকর, একটা প্রাণবন্ত সংসদ হবে। যদিও বিএনপি যারা সরকারি দল হয়ে গেছে তারা 2/3 আসন জিতেছে, বাট যারা বিরোধী দল তাদের আসন সংখ্যা কিন্তু উল্লেখ করার মতো। এই যে সরকারি এবং বিরোধী দল তাদের মধ্যে যে ডিসকাশন হবে, পার্লামেন্টের যত ইস্যুস আসবে সবগুলোই খুব চ্যালেঞ্জিং হবে। অর্থাৎ সরকারি দল যে প্রস্তাবগুলো দিবে সেটা বিরোধী দল সবগুলোই খুব গঠনমূলক আকারে চ্যালেঞ্জ করবে। কমিটিকে আমরা পার্লামেন্টের প্রাণ বলি। আমার ধারণা এবার কমিটিগুলো একটু ভিন্ন আঙ্গিকে কাজ করবে। 2009 সালে সবশেষ বিরোধী দলে ছিল বিএনপি। জামায়াতও তাদের জোটেই নির্বাচন করেছিল। এরপর 3টি সংসদে ছিল জামায়াত বিএনপি বিহীন। জাহিদ হাসান, এখন, ঢাকা।